গুড ইভিনিং বন্ধুরা। আজকে পুরীর সেকেন্ড দিন, মানে পুরী এসছি যেদিন তার পরের দিন। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো আমি এই পিঙ্ক কালারের টপটা পরেছি আর জিন্স পরেছি, আর ওই যে অমৃত। সবাই মিলে রেডি হয়ে গেছি, একটু বিচের সামনে যাব আর কিছু মানে কেনাকাটা করার জন্য। যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেবো, আর একটু চা, তারপর একটু স্পাইসি কিছু খাবার খাবো বলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো সামনে ভাইরা যাচ্ছে, সবাই মিলে আমরা যাচ্ছি। ওরাও বললো যে টাকা তুলবে, কিন্তু এটিএমটা এতটাই দূরে এখানে, মানে স্বর্গদুয়ার, সবাই তোমরা জানো স্বর্গদুয়ার বা স্বর্গদ্বার কিছু একটা হবে, যে আমি নামটা ঠিক মানে করতে পারছি না। ওখান থেকে আরও দূরে নাকি এটিএমের সেটা রয়েছে, ওখানে ওরা টাকা তুলতে যাবে। এখন জানি না ওরা ঠিকঠাক করে পেলো কিনা। এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই দেখো এখন ওখানে কত দোকান সব খুলেছে। আর যখন আমরা দুপুরে স্নান করতে এসেছিলাম সব দোকানই কিন্তু বন্ধ ছিল। তারপর অমৃত বললো এগুলো নাকি সব বিকেলবেলা খুলে গেছে। দেখো সব বিকেলবেলা খুলে গেছে, চায়ের দোকান, তারপরে মাছের মাছ ভাজার দোকান, তারপরে আরও অনেক অনেক খাবার দোকান রয়েছে। এই দেখো এটা পুরো বিচের সামনে চায়ের দোকানটা। এখান থেকে আমরা কিন্তু চা নিয়ে নিয়েছি। চা নেওয়ার পর আমরা চা বিচের সামনে বসে খাইনি, কিন্তু এই দোকানের সামনে বসে খেয়ে তারপরে কিন্তু বিচের সামনে আমরা গেছি। আর দেখো সবাই বিচের সামনে কি সুন্দর বসে আছে, এত সুন্দর হাওয়া, মানে তোমাকে কি বলবো, সরি তোমাদের কি বলবো, এত হাওয়া দিচ্ছিল, মানে সত্যি মনটা কীরকম একটা যেন করছিল। আর আর ঢেউটা এরকম দূর থেকে আসছে সাদা হয়ে, খুব ভালো লাগছিলো। আর এই দেখো এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি। আমরা ওরা মানে অমৃতের ভাইদের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওরা কিন্তু সামনের দিকে চলে গেছে বসার জন্য। আর আমাদের কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তাই আমরা এখানে বসে রয়েছি। আর এই দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি একদম বিচের সামনে। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে যে কীরকম হাওয়া দিচ্ছিলো। দেখো আর এতটা অন্ধকার, তো ওই জন্য এরকম দেখতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা সামনে থেকে মানে দেখছো, আর অনেকেই দেখেছো পুরীর সমুদ্রের ঢেউ দেখেছো, কতটা বড় বড় ঢেউ আসে। আর এই দেখো ঢেউটা আসছে, আর মনে হচ্ছে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর খুব ভালো হতো যদি মা বাবা ভাইকে নিয়ে আসতে পারতাম, কারণ তারাও এখনও পর্যন্ত পুরী দেখেনি, পুরী আসেনি। মাকে বলেছি যে তোমাদের পরের মানে জানুয়ারিতে, এই বছরটা না হলেও পরের বছর জানুয়ারিতে তোমাদের সবাইকে নিয়ে আসবো পুরীতে। তখন বলল যে ঠিক আছে যাব। আমার মা কোথাও যেতেই চায় না ভাইয়ের জন্য, তোমরা সবাই জানো আমার ভাইয়ের যে প্রবলেমটা রয়েছে ওর জন্য কোথাও যায় না। কিন্তু কিছু জানি মার হয়তো যেতে ইচ্ছে করে, কিন্তু ভাইয়ের জন্য যেতে পারে না। কিন্তু আমি আমি অমৃত দুজনেই মানে জোর করছি নিয়ে আসবো। দেখি কতটা কি হয়, কতটা কি করতে পারি, কিন্তু চেষ্টা করব নিয়ে আসার জন্য। এত সুন্দর মানে জিনিস যদি আমি দেখি, আমার মা বাবা ভাই না দেখে, আমার সত্যি একটুও ভালো লাগবে না। আর এই দেখো এটা সোডা না কি একটা বলছিল নাম, আমরা এটা খেয়েছি। সবাই বলছিল এটা খেয়ে নাকি ভালো হবে, গ্যাস অম্বল নাকি কমে যাবে। আমি তো খেয়েছি, কিছুই বুঝতে পারিনি। আসল কথা কী বলো তো, আমার ওখানে খাবার দাবার ঠিকঠাক মানে প্রথম দিন যে আমরা খাবার খেয়েছিলাম হোটেল থেকে, একটুও আমার ভালোই লাগেনি খেতে। একদম নুন থাকছে না কোনো খাবারই, নুন কোনো কিছুতেই নুন মানে পাচ্ছিলাম না ঠিকঠাক করে খাবার, ওই জন্য খেতেও পারিনি ঠিকঠাক করে। এটা এখান থেকে খেলাম। আর চাটা তো আগেই খেয়েছি। আর চা আগে খেয়ে, দুধ চা আগে খেয়ে তারপর এটা খেয়ে মনে হয় আমার অ্যাসিডিটির প্রবলেমটা আরও বেড়ে গিয়েছিলো, মানে অ্যাসিড হয়ে গেছিলো। তারপরে সামনে থেকে আমরা মানে মোমো খুঁজছিলাম, যদি মোমো ভালো পাই তাহলে আমরা মোমো খাবো, কিন্তু ভালো মোমোর দোকান পাইনি। যে মোমো খাওয়ার মতন মোমোর দোকান এখানে নেই। যেরকম আমাদের কলকাতায় যেরকম মোমো ভালো মিশে আছে, কিন্তু এখানে ভালো কিছু ছিল না। সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কী খাওয়া যায়, কী খাওয়া যায়, কী খাওয়া যায়। এটাই ভাবতে ভাবতে অনেকটাই সময় কেটে গেছিলো। তারপরে কিছু কেনাকাটার জন্য দেখছিলাম, কিন্তু কিছুতেই মানে পছন্দ হচ্ছিল না ঠিকঠাকভাবে। আসল কথা কী বলো তো, ওটা কিছু কেনাকাটা করতে গেলে একটা টাইম দরকার হয়, সেই টাইমটা আমাদের হাতে ছিল না। ওরা আবার রাতের খাবারের জন্য মানে চলে গেছিলো, ওই জন্য আমরা ঠিকঠাকভাবে কিছু কিনতে পারিনি। আর এই দেখো এই দোকানটাতে এসেছে ওই কোটকি চুড়িদারের পিস কেনার জন্য।